সবাই চুপ করেন, আমরা নিয়ন্ত্রণ নয়, মুক্ত অর্থনীতির পথে এগোতে চায় সরকার। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন, নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। মন্ত্রী বলেন, 1.5 মাসে বাজেট করা সরকারের জন্য খুবই কঠিন কাজ। দিনরাত এক করে সংশ্লিষ্টরা বাজেট প্রণয়নে কাজ করছে। সো এভরি মিনিস্টার, প্রত্যেক সেক্রেটারি, তার মিনিস্ট্রি, প্রত্যেকটা বাজেটের রিপোর্টিং কন্টিনিউয়াসলি ড্যাশবোর্ড। নিম্নআয়ের মানুষ বরাবরই বাজেটে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ কমে যাওয়া এবং বেসরকারি খাতের ঋণ প্রবাহ হ্রাস পাওয়ায় দারিদ্র্যের ঝুঁকি আরও বেড়েছে। এ পরিস্থিতিতে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি সৃজনশীল বা ক্রিয়েটিভ সেক্টরকেও এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমাদের গায়করা ভাত খেতে পারে, গান কি করবে, থিয়েটার কি করবে, আমরা এদেরকে অ্যাড্রেস করছি, এদেরকে আমরা এম্পাওয়ার্ড করতেছি। এটা আমরা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে ওদের সবাইকে নিয়ে আসছি। কিন্তু নয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু, এবং এই কারণে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি, প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরও বাড়ছে। তো আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহকর্ত্রী, সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এই যে আমাদের গার্মেন্টসের মেয়েরা একটু এম্পাওয়ার্ড কীভাবে হয়েছে, বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আসন্ন অর্থবছরের বাজেটে নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং ব্যাংকিং খাত পুনর্গঠনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো, এটাই হচ্ছে আমাদেরও বাড়ি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল। কিভাবে বাস্তবায়ন করবো।